আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, সুনামধন্য ব্যক্তিত্ব আলহাজ ডাক্তার আব্দুল গফুর, 2 দিন ব্যাপী ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল সাজাতে গিয়ে শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সুন্দর বাগান সাজিয়েছেন, বিশেষ করে আলিউসার গ্লোবাল লজিস্টিক কোম্পানির সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় খুরশেদ আলম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের এই কাজগুলোকে ইবাদত হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ এবং রাসূল প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য অত্যন্ত সুন্দর একটি পরিবেশে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে একই ছাউনির নিচে বসার তৌফিক দান করেছেন। সকলে সে মহান মনিবের দরবারে খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল, পথ হারা মানুষগুলো পথ খুঁজে পেল। আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ, গ্রহণযোগ্য, মনোনীত জীবন ব্যবস্থা তথা ইসলাম। সে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মধ্যে সারা বাংলাদেশের একজন প্রখ্যাত, প্রিয়, পরিচিত মুখ তাফসীর কারক আগমন করলেন, অথচ আমাদের উপস্থিতি অত্যন্ত হতাশাজনক। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোরআনের এই বাগানে চলে আসেন। সংক্ষিপ্ত সময় কোরআন এবং সুন্নাহ থেকে 2-4টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কোরআনের রঙে রাঙিয়ে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। আজকে আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কোরআনিক শিষ্টাচার নিয়ে। অর্থাৎ ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, মানুষ বানানো অন্য 2-4টা মানব রচিত ধর্মের মতো ইসলাম কোন গতানুগতিক ধর্ম নয়। ইসলামটা হচ্ছে পুরো একটা গোটা জীবন ব্যবস্থা। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে সবচেয়ে সুন্দর করে গঠন করা যায়, এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামটা হচ্ছে একটা গোটা জীবন ব্যবস্থা। একটা মানুষ কিভাবে সুন্দরভাবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুন্দরভাবে গঠন করতে পারে, অন্যান্য মানুষদের থেকে অনন্য হয়ে কিভাবে নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করতে পারে, নিজের সৌন্দর্য দিয়ে মুগ্ধ করতে পারে। পৃথিবীতে অন্য কোন ধর্ম কিংবা ধর্মগ্রন্থ এই শিক্ষাটা না দিলেও শুধুমাত্র ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যারা ঈমানের দাবি করে, যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, যারা পৃথিবীর মধ্যে যারা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গঠন করতে চায়, তারা যেন কোরআনের ওই শিষ্টাচারগুলো নিজেদের ব্যক্তিগত জীবনে আমল করতে পারে, পারিবারিক জীবনে আমল করতে পারে, সামাজিক জীবনে আমল করতে পারে, রাষ্ট্রীয় জীবনেও যেন সেই ইসলামের যে প্রতিফলন আছে এটা ঘটাতে পারে, এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত সে যেন ইসলামের সৌন্দর্য এবং মুগ্ধতা ছড়িয়ে দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীবাসী আছে তাদেরকে সুন্দর সুন্দর যেই চারিত্রিক শিক্ষা, শিক্ষাটা দিচ্ছেন। ঈমানদারগণকে আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, যেন তারা তাদের চারিত্রিক মাধুর্যতার মাধ্যমে
চারিত্রিক সৌন্দর্যতার মাধ্যমে ইসলামের সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে পারে, অন্যান্য মানুষ যেন ইসলামের সৌন্দর্যতার দিকে মুগ্ধ হতে পারে। ইসলাম যে মানব রচিত বানোয়াট কোনো ধর্ম নয়, এটা যে আল্লাহ প্রদত্ত ধর্ম, এটা যেন মানুষ প্রমাণ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন যেন তারা জমিনে নম্র ভদ্রভাবে বিনয়ী হয়ে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয় এবং নম্রতার শিক্ষা দিচ্ছেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন রহমানের প্রকৃত বান্দা তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে অত্যন্ত নম্রভদ্রভাবে চলাফেরা করে, বিনয়ের সাথে চলাফেরা করে। জমিনে যখন তারা চলাফেরা করে, তারা শয়তানের মতো, ইবলিসের মতো অহংকার প্রদর্শন করে জমিনে চলে না। তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম দাস, তারা তাদের চলাফেরার মাধ্যমে এটা প্রকাশ করে। এজন্য রহমানের বান্দারা জমিনে যখন চলাফেরা করে, তখন তারা অত্যন্ত বিনয়ীভাবে চলাফেরা করে, নম্রভদ্রভাবে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেলরা যখন তাদের সাথে কথা বলে, জাহেলরা যখন ইচ্ছা করে তাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, তখন তারা বলে সালাম, আমি তোমার থেকে নিরাপদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়ী হওয়া এটা যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা যারা আছেন, জমিনের মধ্যে ছিলেন, তাদের বৈশিষ্ট্য এবং কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা হবে, তারা বিনয়ের সাথেই জমিনে চলাফেরা করবে। যারা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে অহংকার প্রদর্শন করে, এটা শয়তানের অভ্যাস, শয়তানের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে যখন সিজদা করতে নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। কিন্তু ইবলিস আদমকে সিজদা না দিয়ে অহংকার প্রদর্শন করেছে, আল্লাহর সামনে যুক্তি পেশ করেছে, অহংকার প্রদর্শন করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই একটা ভুল, অহংকারের ভুল, অহংকার করার পর, আল্লাহর আদেশ অমান্য করার পর আল্লাহর সাথে সে ধৃষ্টতার আচরণ করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনের সমস্ত আমলকে নষ্ট এবং বরবাদ করে দিয়েছেন। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতের মধ্যে থাকতে দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে থাকতে দিলেন তার স্ত্রী সহকারে, আদমকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমরা এই গাছের নিকটেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছের নিকটে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের প্ররোচনায় পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আদম আলাইহিস সালাম যখন অমান্য করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যখন তার ভুলটা স্পষ্ট করে তুলে ধরলেন, সেই ইবলিসের মতো দৃষ্টতা দেখায়নি, অহংকারপূর্ণ আচরণ করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে ছোট করেছে, বিনয়ী করেছে, নম্র করেছে, আর রব্বে কারীমের কাছে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে একে তো অন্যায় করেছে। আল্লাহ যখন তাকে জিজ্ঞাসাবাদ করলেন তখন সে অহংকার প্রদর্শন করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু বাদ দিয়ে দিলেন, সব আমল নষ্ট করে দিলেন, সমস্ত ভালো কাজ নষ্ট করে দিলেন। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তিনি যখন তার ভুল বুঝতে পারলেন তখন তিনি ইবলিসের মতো অহংকার প্রদর্শন করেন নাই। রব্বে কারীমের সামনে বিনয়ী হয়েছে, নম্রতা ভদ্রতা প্রকাশ করেছে। রব্বে কারীমের কাছে এই কথা বলেছে, রব্বানা সালামনা আনফুসানা, হে আমার প্রতিপালক, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনার আদেশ অমান্যের মাধ্যমে আমরা আমাদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া প্রদর্শন না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বিনয়ী ভাবটা পছন্দ করলেন, আদমের বিনয়ী আচরণটা পছন্দ করলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ক্ষমা করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল ফুরকানে এই আয়াতে রহমানের বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করতেছেন। তারা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। এই শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন কোরআন, এই শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আল্লাহ, এই শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন ইসলামের নবী, জনতার নবী, সমস্ত মানব জাতির নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন আমাদেরকে প্রথম শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, জমিনের মধ্যে চলতে হলে অত্যন্ত বিনয়ী ভাবে চলতে হবে, নম্রভাবে চলতে হবে, ভদ্রভাবে চলতে হবে। এবং কি আমি এবং আপনি যখন জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকিয়ে বিনয়ী হয়ে চলবো, জমিনে যখন নম্র ভদ্র হয়ে চলবো, সমাজের কিছু নিচু মন মানসিকতার মানুষ আছে, তারা আমাদেরকে তখন থেকে দুর্বল ভাবতে শুরু করবে। এজন্য তারা সমাজের বিভিন্ন জায়গায় আমাদের সাথে বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। সমাজের বিভিন্ন জায়গায় তারা ফিতনা ফাসাদ তৈরি করার জন্য সুযোগ খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী কাজ আমাদের কি, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা যদি তোমাদের পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করে, তারা যদি মূর্খতা সুলভ আচরণ করে, তারা যদি তোমাদেরকে গালিগালাজ করে, বিভিন্ন নোংরা কথার মাধ্যমে তোমাদেরকে খেপানোর চেষ্টা করে, ক্বালু সালামা, তখন তোমরা বলবে সালাম, তোমার থেকে আমি নিরাপদ। তোমার মতো জাহেল এবং মূর্খের সাথে আমার মতো রহমানের বান্দার কোনো তর্ক বিতর্ক নেই। এজন্য